মাঠের দূরত্ব হাজার মাইল দূরে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ যেন রূপ নিয়েছিল ফিলাডেলফিয়ার স্টেডিয়ামের এক খণ্ডে। হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের দাপুটে জয়ে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। সেই উন্মাদনার গল্প জানাচ্ছেন আরিফ হাসান। হাইতির বিপক্ষে ব্রাজিলের প্রথম জয় দেখতে ভোররাত থেকে বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন শত শত ফুটবল অনুরাগী। মরক্কোর সাথে প্রথম ম্যাচ ড্র হওয়ায় আজ জয় ছাড়া কিছুই ভাবেনি সেলেসাও ভক্তরা। তাই তো ম্যাচের 23 মিনিটে কুনহার প্রথম গোলেই উল্লাসে ফেটে পড়ে টিএসসি। এর ঠিক 13 মিনিট পর কুনহার জোড়া গোল আর প্রথমার্ধের শেষ মুহূর্তে ভিনিসিউসের চমৎকার ফিনিশিং। ব্রাজিলের প্রতিটি গোলের পর টিএসসির বাঁধভাঙা আনন্দ আর করতালি ছিল সত্যি চোখে পড়ার মতো। আজকের ম্যাচ এই যে ফ্রন্ট থেকে সামনে থেকে দেখা খেলাটা আর এই যে জিততে পারাটা, এটা তো আমাদের জন্য আর্জেন্টিনাকে একটা জবাব দেওয়া হয়ে গেল। নেইমারের যে শূন্যতা, নেইমারের যেই অভাব, সেটা বিনি চেষ্টা করেছে পূরণ করার জন্য। তাদের বুঝাতে চাই যে ব্রাজিলের উপরে কেউ নাই, কেউ কখনো থাকতেও পারবে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। প্রথমার্ধে ৩-০ এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধে আর গোল না পেলেও দর্শকদের তৃপ্তি দিয়েছে পুরো 3 পয়েন্ট। এই জয় 4 পয়েন্ট এবং 3 গোল ব্যবধানে মরক্কোকে টপকে সি গ্রুপের শীর্ষে এখন কার্লো আনচেলত্তির দল। তবে দ্বিতীয়ার্ধে হাইতির লড়াকু ফুটবল আর ব্রাজিলের ডিফেন্স ভাঙার চেষ্টা কিছুটা ভাবনায় রেখেছিল ভক্তদের। সমালোচকদের মুখ বন্ধ করে দাপুটে জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সমর্থকরা। ভক্তদের প্রত্যাশা আগামী 25 জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও এই জয়ের ধারা বজায় রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আরিফ হাসান, এটিএন নিউজ।